মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দুই দেশের দুই বাসিন্দা হলেও একটি বিষয়ে তাদের মিল দেখছে বিশ্ববাসী। দুইজনের সাম্প্রতিক কিছু দাবি বা হুমকিতে কি দারুণ মিল, যা দেখে স্তম্ভিত গোটা পৃথিবীর মানুষ, যাদের দাবি ও হুমকিগুলোকে কেন্দ্র করে নানান দেশের রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নতুন এক মানচিত্র সামনে এনেছেন। তাতে প্রতিবেশী দেশ জর্ডান, লেবানন ও সিরিয়ার ভূখণ্ডকে বৃহত্তর ইসরায়েলের অংশ হিসেবে দাবি করেছেন। দেশটির সরকারের আরবি ভাষার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বাইবেলে বর্ণিত ইসরায়েলের নতুন মানচিত্র তারা প্রকাশ করেছে, যাতে ফিলিস্তিনি অঞ্চল, প্রতিবেশী জর্ডান, লেবানন ও সিরিয়ার ভূখণ্ডকে বৃহত্তর ইসরায়েলের অংশ হিসেবে দাবি করা হয়েছে। প্রয়োজনে শক্তি প্রয়োগ করে মুসলিম অধ্যুষিত দেশগুলোর বড় এলাকা নতুন করে দখলের পায়তারা করছে ইসরায়েল। ইসরায়েল কেবল মানচিত্র প্রকাশ করেই বসে থাকছে না, ফিলিস্তিনকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে তারা, পায়তারা করছে মধ্যপ্রাচ্যের আরও দেশ দখলের। সিরিয়ার বাশার আল আসাদের পতনের পর দেশটির গোলান এলাকা দেশটি ইতিমধ্যেই দখল করে নিয়েছে। শকুনে দৃষ্টি রেখেছে সিরিয়ার আরও এলাকা আর জর্ডান আর লেবাননের দিকে। ফলে তীব্র প্রতিক্রিয়া হয়েছে আরব দেশগুলোর মধ্যে। এই মানচিত্রের জন্য ইসরায়েলের সমালোচনা করেছে ফিলিস্তিন, সিরিয়া, জর্ডান ও সৌদি আরব সরকারও। এই মানচিত্রকে মনগড়া ও দেশটির সম্প্রসারণবাদী মনোভাবের বহিঃপ্রকাশ বলেও সমালোচনা করেছে তারা। দেশটির সর্বগ্রাসী মনোভাব মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি কোন দিকে ঠেলে দেয় তা নিয়ে সন্দিহান আরব দেশগুলির কোটি কোটি মানুষ। মুদ্রার আরেক পিঠ যেন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির নির্বাচনে বিপুল ভোটে দলের বিজয়ের পর বেঞ্জামিন নেতানিয়াহুর সুরের প্রতিধ্বনি যেন শুনতে পাওয়া যাচ্ছে ট্রাম্পের কথাতেও। ট্রাম্প এরই মধ্যে জানিয়ে দিয়েছেন কানাডাকে তার চাই। কানাডাকে বানাতে চান যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য। কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ডেকেছিলেন গভর্নর বলে। কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে দেখিয়ে নতুন মানচিত্রের ছবিও প্রকাশ করেছেন তিনি। ক্যাপশনে আবার লিখেছেন, ওহ কানাডা। এরপর গেল 24শে ডিসেম্বর আবার নতুন করে গ্রিনল্যান্ড কেনার ইচ্ছার কথা জানান ট্রাম্প। যুক্তরাষ্ট্রের জন্য আর্কটিক অঞ্চলের এই বিশাল দ্বীপের মালিকানা নেওয়া অত্যন্ত জরুরি বলেও মনে করেন তিনি। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, বিশ্বব্যাপী জাতীয় নিরাপত্তা আর স্বাধীনতার স্বার্থে যুক্তরাষ্ট্র মনে করে যে গ্রিনল্যান্ডের মালিকানা ও নিয়ন্ত্রণ তার দেশের জন্য অপরিহার্য। বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ পানামা খাল দখলের দাবি তার তালিকা থেকে বাদ যায়নি। পানামা খালের নিয়ন্ত্রণ নেবার হুমকি দিয়ে পানামার সাথে বিতর্কে নেমেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। পানামার প্রেসিডেন্ট রিকার্ডো মুলিনো প্রতিক্রিয়ায় বলেছেন, এই জলপথ পানামার আর তা অন্য কারো নয়। মেক্সিকো উপসাগরের নাম বদলে ট্রাম্প রাখতে চান আমেরিকান উপসাগর, আর তাতেই চটেছেন মেক্সিকান প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম।